আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমরা এখন একটা ব্রিজের উপরে আছি। এটা হচ্ছে পোস্তগোলা ব্রিজ। ব্রিজের উপরে আমরা সিএনজি দিয়ে যাচ্ছি। তাফিয়ার কান্নাকাটির জন্য তাফিয়ার বাবা গ্রামে যাওয়ার জন্য হঠাৎ করে রাজি হয়ে গেল। এটাতেই বোঝা যায় যে বাবারা মেয়ের কথাই শোনে। আমি যতই বলতাম কিন্তু নিয়ে যেত না। এখন মেয়ে বলাতেই এখন হঠাৎ করে গ্রামে যাওয়ার জন্য আমরা দেখুন রওনা হয়ে গেলাম। তাফিয়া খুব খুশি। তাফিয়ার বাবা কোলে বসে আছে। দেখুন আমরা একটা সহজ পথ দিয়ে যাব। এই পথটা আমাদের মুন্সিগঞ্জ যারা আছেন তারাই চিনবেন। এটা হচ্ছে মোল্লার বাজার দিয়ে যাওয়াটা একটু সহজ হয়, কারণ এদিকে একটু ভেঙে ভেঙে গেলেও যাওয়াটা সহজ হয়। কারণ হচ্ছে যে এদিকে কোনো যানজট পড়ে না। যতবারই গেলাম যে কোনো যানজট হয় না। আমি একটু এদিকে ভয় পাই, কারণ হচ্ছে নদীটা পার হওয়ার জন্য আমার ছেলে মেয়ে দুজনে, একজনও সাঁতার জানে না, তার জন্য একটু ভয় লাগে। তারপর আল্লাহ ভরসা যাওয়ার জন্য দেখুন আমরা এখন মোল্লার বাজারের কাছাকাছি আছি। আর এদিকে আমার ছেলে আর একটা চিকেন বার্গার নিয়েছে খাওয়ার জন্য। এখন একটা ভাই বোন মিলে খাচ্ছে গাড়িতে বসেই। দেখুন আমরা মোল্লার বাজারে এসে পড়েছি। এখন এই আমাদের সিএনজিটা থেমে যাবে। এখন নদী পার হয়ে আবারও সিএনজিতে উঠতে হবে। নদীটা পার হওয়াটা একটু রিস্ক। দেখুন তাফিয়া কতটা খুশিতে তাফিয়া নাচানাচি করতেছে রাস্তায়। এদিকে যতবারই যাই আমি দুই পাশে যে সবজি বিক্রি করে দেখা যায় কি এই সবজিগুলো সব তরতাজা, এগুলো নাকি ক্ষেত থেকে তুলে এনে এই সাথে সাথে বিক্রি করা হয়। আর এই তার জন্য গ্রামের দৃশ্য এখানে আসলেই মনে হয় এটা পার হলেই আমাদের বিক্রমপুরে পা রাখবো আমরা, কারণ এদিকে আসতে একদম সহজ হয়, তাড়াতাড়ি যাওয়া যায়। আর আজকে আমাদের সাথে সাথে সিএনজি পেয়ে গেছি, তার জন্য দেরি হয়নি। দেখুন হাঁসের ডিম বলতেছে যে এগুলো পালা হাঁসের ডিম, হাঁস মুরগির ডিম। দেখুন ফেরিটা এসে পড়ছে। আগে পরে যখন এসেছি একটু দেরি হয়েছে, একটু অপেক্ষা করতে হয়েছে ফেরিটা আসার জন্য, কিন্তু আজকে আমরা সাথে সাথে ফেরিটা পেয়ে গেছি। আর আমাদের বের হতে অনেকটা দেরি হয়ে গেছে। আমরা এখন কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিয়ে দিবে। আমি বাসা থেকে বলে গেছি যে মাগরিবের আজানের আগে আগে, সন্ধ্যার আগে আগে যেন যদি নদীটা পার হওয়া যায়। কিন্তু এখন আজকে মনে হইতেছে মাগরিবের আজানের 15-20 মিনিট আগে আমরা নদী পার হওয়ার জন্য ফেরিতে উঠে গেছি। দেখুন তাফিয়া খুব খুশি। নদী দেখা, তাফিয়া পানিটা খুব পছন্দ করে, কিন্তু আমাদের ছেলে মেয়ে একজনও সাঁতার জানে না, কারণ আমরা ওরকম ভাবে গ্রামে গিয়ে থাকতে পারি না। আর আমার ছেলে মেয়ে ভয় পায়, পানিতে নামতেই চায় না। দেখুন আমি এক হাত ধরে রেখেছি আর তাফিয়া নদীটা দেখতেছে। ওই ব্রিজটা যখন হয়ে যাবে আমাদের যাওয়াটা তখন আরো সহজ হয়ে যাবে। আমরা যতবারই যাই আর ব্রিজটা দেখি বলি যে এই ব্রিজটা হয়ে গেলে, আমরা আকাশটা শেষ হয়ে গেলে আমরা আরো তাড়াতাড়ি যেতে পারবো আমাদের গ্রামে। এখন যেহেতু বর্ষার সময়টা এসে পড়তেছে, তার জন্য নদীটা একটু বড় হয়ে গেছে। আর কিছুদিন পরে আরো বড় হয়ে যাবে। আমরা বর্ষাকালে যখনই পুরা বর্ষা হয়ে যাবে তখন আর আমার ছেলে মেয়ে নিয়ে আমি এদিকটা যাব না। এবারে গেলাম, আবার যাব যখন বর্ষাটা শেষ হয়ে যাবে। তখন নদীটা অনেকটা ছোট থাকে, তখন যেতে একটু ভয়টা কমই লাগে। দেখুন ফেরিটা থামার জন্য ওই পারে আরো কত লোকজন দাঁড়ায় রয়েছে। এত একটা আগে যখন প্রথমবার গিয়েছিলাম ট্রলারে পার হয়েছিলাম, তখন ট্রলারে অনেক রিস্ক হয়ে যায়, কারণ অনেক মানুষ জমা হয়ে যায় একসাথে। এটা পার হতে হতে আবার এই পারেও দেখা যায় অনেকগুলো মানুষ হয়ে যাবে। আর এদিকে দেখা যায় বেশিরভাগই মোটর সাইকেলও ওঠে। দেখুন ফেরিটা কত সহজে কত তাড়াতাড়ি আইসা পড়ছে। আজকে আমাদের যাওয়াটা খুবই তাড়াতাড়ি হয়ে যেতেছে। আর ওই পারে গিয়ে দেখি সিএনজি পাওয়ার জন্য আবার কতটুকু সময় লাগে। আশা করি আজকে সময় লাগবে না, যেহেতু শুক্রবার, রাস্তাঘাটে যানজট কম। দেখুন ফেরিটা থেমে গেছে। ফেরিটা থামার সাথে সাথে আমার মেয়ে আবার নদীর পাড়ে চলে যাচ্ছে পানি ধরার জন্য, বলতেছে আম্মু আমি পানি ধরবো। তাফিয়া ভয় পায় না, আমার ছেলে সানি যে এখনো ভয় পায়, পানির সামনে যেতে চায় না। কিন্তু তাফিয়া ছোটবেলা থেকে একটু পানির জন্যই, তার জন্য গ্রামে গেলে ওকে একটু খেয়াল রাখতে হয়। দেখুন ভাই বোন একসাথে হাঁটতেছে। এখন কিছুটা হেঁটে তারপর আমরা সিএনজিতে উঠবো। ভাই বোন তো গ্রামে যাওয়ার জন্য খুবই খুশি। গ্রামে যেতে স্কুল মাদ্রাসা একটু বন্ধ পেলে ওরা গ্রামে যেতে চায়, যেহেতু সানি স্কুলে পড়ে আর তাফিয়া মাদ্রাসায় পড়ে। এখন ঈদের ছুটিতে এই টাইমে যাওয়াটা কোনো কথাই ছিল না। তারপর মেয়ের কান্নাকাটির জন্য যাওয়া। আর আমার মাও যে বলতেছে
একটু গ্রামে আসো, কারণ কি জন্য মা বারবার বলতেছে গ্রামে আসতে সেটাও দেখাবো, আগামী ভিডিওতে দেখতে পারবেন। আসার সময় বুঝতে পারবেন যে কি জন্য এই সিজনে গ্রামে যাওয়ার জন্য মা বাবা খুব আগ্রহী আমাদের নিবে। এখন আমরা সিএনজিতে আছি, দেখুন এখন এই যে একটু সন্ধ্যাটা নেমে আসছে, কিছুক্ষণের ভিতরে মাগরিবের আজানটা দিয়ে দিবে। এখন আমার ছেলে বলতেছে আম্মু গ্রামের দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য আমার ছেলে ভিডিওটা করতেছে গ্রামের দৃশ্যটি ভালোভাবে দেখুন। এই পাশটা দিয়ে যতবারই গিয়েছি ততবারই অনেক তাড়াতাড়ি হয়ে যায়, যাওয়াটা অনেক সহজ হয়ে যায়, কিন্তু একটু ভেঙে ভেঙে যেতে হয়, ভেঙে ভেঙে গেল অসুবিধা। দেখা যায় একটু বাচ্চা কাচ্চা নিয়ে যেতে সমস্যা হয়, কিন্তু বড়রা গেলে খুবই সহজ শর্টকাট একটা রাস্তার ওদিকে দেখা যায়, দূর থেকে দেখা যাচ্ছে একটা গরুর হাট। গরুর হাটটা দেখুন সুন্দর, খুব সুন্দরভাবে লাইটিং করেছে, যেহেতু এখন মাগরিবের আজান দিয়ে দিবে তার জন্য লাইটিংটা ভালো বোঝা যাচ্ছে। দেখুন সন্ধ্যা নেমে গেছে আর আমরা একটু জামে বসছিলাম, তার ফাঁকে সানি আবার একটা করতেছে, ভিডিও করলো মুরগির ফার্মটা। আর এদিকে দেখুন আমি লিচু নিয়ে গিয়ে লিচু ভাগ করে সবাইকে দিচ্ছি, আর বলতেছি ছোটবেলা আমার আব্বা যখন লিচু আনতো আমাদের চার ভাই বোনের মাঝে ভাগ করে দিত, আমরা চার ভাই বোন, দুই ভাই দুই বোন ভাগ করে দিত। আমি আজকে গিয়ে সেভাবে আমার মা বলতেছে আজকে তুমি ভাগ করে দাও সবাইকে। দেখুন আমি গুনে গুনে দিচ্ছি সবাইকে 15টা করে। এখানে আমি 200 লিচু নিয়েছি। এখন আমি সবার মাঝে আমার ভাগ্না ভাগ্নি 3 জন, আমার ছেলে মেয়ে 2 জন, আমার বাবা মা 2 জন, আমার ছোট বোন আছে, সবাইকে আমি 15-20টা করে ভাগ করে করে দিতেছি। এখন আমার লেচুগুলো দেখুন ভাগ করা, সে ছোটবেলার কথা মনে করতেছে আর বলতেছে আর হাসাহাসি করতেছি আমরা 2 বোন মিলে। এখন যেহেতু আমার আব্বা অসুস্থ, বাসায় গ্রামে থাকে, আমার বাবা ঢাকা থেকে ব্যবসা করতো, আজকে 3-4 মাস ধরে অসুস্থ আমার বাবা। বাবার জন্য বেশিরভাগ ঘন ঘন গ্রামে আসা, কিন্তু এবার বাবা জন্য দেখুন সবার মাঝে ভাগাভাগি হয়ে যেতেছে, শেষ হয়ে যেতেছে। বাচ্চারা খুবই খুশি, বাচ্চারা সবাই আমার চারপাশে বসে রয়েছে, দেখাই যাচ্ছে দেখুন। দেখুন আমার এই হাতে অনেকগুলো আছে, এখানে 50টা আছে, এই 50টা আমার মেয়ের হাতে দিয়ে বলতেছে তোমার নানা নানুর জন্য রাখো, সবাই আলাদা আলাদা করে রেখে দাও। দেখুন আমার ছোট বোনের হাতেও ছোট বোনেরটা দিয়ে দিলাম, বলতেছে তুমি তো বড়, তুমি একটু বেশি নাও। দেখুন আমার বোন হাতে করে নিয়ে নিচ্ছে, আর এদিকে আমার ছেলেও বলতেছে আম্মু আমাকে কয়েকটা বেশি দাও, আমিও তো বড়, খেলামনিও বড়, আমিও তো বড় হয়ে গেছি, তার জন্য কয়েকটা বেশি নিচ্ছে। তার জন্য আমি একটু বেশি করে লিচু নিয়েছি, কারণ আমি জানি যে মানুষ বেশি, এখানে বেশি করে নিতে হয়। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য।